কি ব্যাপার, হঠাৎ এত ভালোবাসা? আরে কিছু না, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, গেলাম। ঠিক আছে, যাও, সাবধানে যাইও। তুমি কি ভাবছো? তুমি নিজেই চালাক। তুমি জানো না যে চালাকেরও বাপ আছে? হ্যাঁ, তুমি টিউশনি করাও ভালো কথা। টিউশনি করা তো তোমার সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা, বড় জোর 2 ঘন্টা লাগে, কিন্তু তুমি 3-4 ঘন্টা দেরি করো কোথায়? আজকে তোমার পিঠে আমি লোকেশন ট্র্যাকার লাগিয়েছি, তুমি কই কই যাও সব আমি আজকে বের করবো। আরে দেরি হয়ে গেল। এই সময় আবার কি কল দিল? হ্যালো, আরে ভাই রাখ তো, ফোনটা রাখ, আমি খুব ব্যস্ত আছি, ফোনটা রাখ। আরে, কই গেল? শালার কলটা এসে আমার সমস্যা করে দিছে, ওইদিকে যাই। আরে একটা ফোন আসার সাথে সাথে ওটা আমি হারিয়ে ফেললাম। এখন কই খুঁজি আমি? ট্রেকিং এ এত সমস্যা দিচ্ছে কেন? দাঁড়া, আমাকে খুঁজে বের করতেই হবে। রেফ রাইট রেফ। আরে এই বিল্ডিং, এই বিল্ডিং লোকেশন দেখাচ্ছে কেন? এই বিল্ডিং এ তো সে 5-এ পড়ে না, সে তো অন্য বিল্ডিং এ পড়ায়। না, নিশ্চয়ই কোনো রহস্য আছে, আমাকে এটা খুঁটিয়ে বের করতে হবে। যাই আমি। এই তুমি আসছো? আসো আসো। আরে এই বাসায় দেখায়, তার মানে সে এখানে থাকে। যাক, আমাকে খুঁজে বের করতেই হবে, ও কি করে এখানে। না, দরজা নক দেওয়া যাবে না। কি ব্যাপার, আসতে এত লেট হলো কেন? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আরে তুমি বোঝো না, সবকিছু গুছিয়ে আমার হাজবেন্ডকে ম্যানেজ করে তারপর আমার আসতে হয়, তার জন্যই তো এত দেরি হলো। দেরি করে আসছো ভালো কথা। এই মোহিনী, একটু শোনো না। আরে রাখো তো, প্রতিদিন আমার এইভাবে লুকোচুরি খেলতে আর ভাল লাগে না। প্রতিদিন তোমার সাথে লুকোচুরি করে দেখা করতে আসা লাগে। শোনো, আমার কিন্তু এসব আর ভাল লাগে না। এইভাবে প্রতিদিন লুকোচুরি করে দেখা করতে আমার একদমই ভাল লাগে না। তুমি জানো আমার হাজবেন্ড আমাকে অলরেডি সন্দেহ করা শুরু করে দিয়েছে। প্লিজ তুমি কিছু একটা করো, আর না হলে আমি এইভাবে লুকোচুরি করে দেখা করতে আসতে পারবো না আর। এই আর কিছুদিন তোমার হাজব্যান্ডকে তুমি একটু ম্যানেজ করে নাও না প্লিজ। আমি কয়েকদিনের মধ্যে একটা ব্যবস্থা করে ফেলবো, প্লিজ। আচ্ছা ওসব কথা বাদ দাও, একটু শোনো না প্লিজ। এই ছাড়ো তুমি আমাকে, তুমি একদম আমার কাছে আসবা না। দেখো আমার কিন্তু এভাবে ভাল লাগে না, একবার বলছি আমি। যতদিন না তুমি একটা ব্যবস্থা করবা ততদিন তোমার সাথে আমার দেখা হবে না। এই আমাদের শেষ দেখা। আমার কিন্তু ওর সংসার করতেও ভাল লাগে না, ওকে আমার অসহ্য লাগে। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, আমি যে আজকে যাব আর আসবো না এখানে, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত চিন্তা করা লাগবে না। আমি কয়েকটা দিন আমাকে সময় দাও, আমি ঠিকঠাক ব্যবস্থা করে আমি তোমাকে একেবারে আমার রানী করে রাখবো, বুঝছো? মোহিনী, এই তোমার টিউশনি না? হ্যাঁ, আমার ভাবতে অবাক লাগছে, তুমি আমাকে বাসায় রেখে ঘন্টার পর ঘন্টা অন্য জায়গায় কাটাও। হ্যাঁ, আর আমাকে বলতেছো তুমি টিউশনি করতেছো। হ্যাঁ, একটা টিউশনি করতে ঘন্টার পর ঘন্টা লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে। সে জায়গায় তুমি 5 থেকে 6 ঘন্টা কি কাজ করো এমন আমাকে বলো? হ্যাঁ শুনো, তুমি আমাকে এতটা বোকা ভেবো না, তাহলে তোমার ভুল হবে। কি
কি বলতে চাস তুই? তুই যে আমাকে ধোকা দেস সেটা আমি আগে টের পেয়েছি। বন্ধু তুই আমার একবার কথাটা শোন। রাখ! তোর কথা শুনবো মানে? হ্যাঁ, কে তোর বন্ধু? কে তোর বন্ধু আমাকে বল। আমি তোর বন্ধু? আরে বোকা, তুই যদি আমার বন্ধুই হতি তাহলে আজকের এই দিনটা আমাকে দেখতে হতো না। আমি এজন্যই বলি যে তোর মতন বন্ধু তোর বাসার ঠিকানা কেন আমাকে দেয় না? হ্যাঁ, তার মানে আমাকে বাসার ঠিকানা দিলে তো তুই ধরা খেয়ে যেতি, সেই জন্যই দিস নেই না? আর শোন, তুই আমার বন্ধু নামের কলঙ্ক। আমি কখনোই ভাবি নাই যে তুই শেষমেশ আমার স্ত্রীর সাথে এরকম একটা কাজে জড়িত হবি। ছি, আমার ঘেন্না লাগতেছে তোকে বন্ধু বলে পরিচয় দিতে। তুমি আমার একটা কথা শোনো, তুমি যা দেখছো যা ভাবতেছো সবকিছু ভুল, বিশ্বাস করো। তুমি একবার আমার কথাটা শোনো। তোমার কথা শুনবো আমি? হ্যাঁ, আমি তোর কথা বিশ্বাস করব? হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি এখনো তোর বোকার সাগরে ঢেউ খেলছি না? এখনো সেখানে আমি সাঁতরাচ্ছি? এত সোজা না। আজকে যখন তুই বাসা থেকে বের হয়ে আমাকে হাত করেছিস আর বলেছিস যে জান আমি প্রাইভেট পড়াতে যাই, তুমি তোমার খেয়াল রেখো, ঠিক তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুমি আজকেও কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছ। সেই কারণে আমি তোমার পিছে একটা জিপিএস ট্র্যাকার মেশিন লাগিয়ে দিয়েছি। দেখবে তুমি, এই যে এই সেই মেশিন, যে মেশিনের দ্বারা আমি তোমাকে খুঁজে পেয়েছি। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল যে তুমি প্রাইভেটের রাস্তা বদলে তুমি কেন অন্য রাস্তায় যাচ্ছ। তখনই আমি বুঝতে পারলাম যে না, তুমি আমার সাথে যে খেলাটা খেলতেছো সেটার একটা সমাপ্তি করা দরকার ছিল। আর সেটাই আমি সমাধান বের করার জন্য এই জিনিসটা ব্যবহার করেছি এবং আমি সাকসেস হয়েছি। আর আজকে তুমি আমায় নিজ চোখে দেখার পরেও আমাকে বলছো সব মিথ্যে। হ্যাঁ, তুমি অন্য কাজে আসছো। এই 1 বছরে তুই আমাকে অনেক ঠকিয়েছিস। আমি আর ঠকতে চাই না, আমি আর ঠকতে চাই না রে। ও যে বললে না যে আমাকে ম্যানেজ করে তোমার এখানে আসতে অনেক কষ্ট হয়, ওকে বললে না যে একটা কিছু করো যাতে করে তোমরা একসাথে ঘর বাঁধতে পারো, একসাথে থাকতে পারো। আমি আর তোমার বাধা হয়ে থাকতে চাই না, আর থাকতে চাই না তোমার বাধা হয়ে। আমি নিজেই সরে যাব তোমাদের লাইফ থেকে। আমি চাই তোমরা সুখে থাকো। আর বন্ধু, তোর কথা আমার সারাটা জীবন মনে থাকবে। আমি আল্লাহর কাছে দোয়া করবো অন্তত তোর মতন নিমক হারামি দুশ্চরিত্র বন্ধু যেন কারো লাইফে না আসে, যে কিনা বন্ধুর বইয়ের সাথে সবকিছু জানার পরেও সবকিছু জেনে শুনে বন্ধুর বইয়ের সাথে রিলেশনে জড়ায়। ভালো থাকিস তোরা।